আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব অ্যান্ড জাফি টিসের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলা বইয়ের গল্প লখার 21-এ। চলো ভিডিওটি শুরু করা যাক। লখার 21 লিখেছেন আবু বকর সিদ্দিক। পাঠটি তোমরা ভালোভাবে পড়ে নেবে। আমি এই পাঠের অনুযায়ী সৃজনশীলের উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করব। তার আগে আমরা একটু শব্দ অর্থগুলো পড়ি। শান অর্থ পাথর, তেনাখানি পুরানো ছেঁড়া কাপড়, ভিক মানে ভিক্ষা, মেঘে মানে চেয়ে, গুলি খেলা মানে মার্বেল দিয়ে খেলা, ছায়া দেখলে বুক কাঁপে যায়, যে নিজের ছায়াকেও ভয় পায়। বিষ যে পদার্থ শরীরে ঢুকলে যে কোনো প্রাণী অসুস্থ হয়, কখনো কখনো মারাও যায়। তুলো মিঠে, তুলার মতো দেখতে মিষ্টি খাদ্য বিশেষ। মগ ডাল গাছের সবচেয়ে উঁচু ডাল। গাঢ় মানে ঘন। প্রভাত ফেরি ভোরবেলা দল বেঁধে পাড়ায় পাড়ায় গান গেয়ে সবাইকে জাগে তোলার অনুষ্ঠান বিশেষ। শহীদ মিনার শহীদের স্মৃতি রক্ষার জন্য নির্মিত মিনার। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সন্নিকটে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত। চলো আমরা সব তথ্য পড়া শেষ এবং অনুশীলনী শুরু করি। বহু নির্বাচনী প্রশ্ন। লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়? ঘুমাতে গেলে, মাকে কাছে পেলে, খেলার সঙ্গী পেলে, প্রভাত ফেরি গান শুনলে। উত্তর প্রভাত ফেরির গান শুনলে। লখাকে চোখ কান বুজে দৌড় শুরু করতে হলো, কারণ সে ভয় পেয়েছিল, বাহিরে অন্ধকার ছিল, তাকে ফুল আনতে হবে, মায়ের কাছে ফিরে যেতে হবে। উত্তর তাকে ফুল আনতে হবে। উদ্দীপকটি পরে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। বাবার সাথে প্রভাত ফেরিতে এসে দীপু, ওর হাতে একটি টকটকে লাল গোলাপ, ওর কণ্ঠে গানের সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো। প্রভাত ফেরি ভিড় ঠেলে সে লাল গোলাপটি শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে সক্ষম হয়। লখা ও দীপুর মধ্যে যে বিশাল মিল আছে তা হলো: ক. শহীদ মিনারে আসা মানুষ দেখার ইচ্ছা, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ, প্রতিবন্ধকতা দূর করার অদম্য বাসনা, শহীদ দিবসে গান গাওয়ার আগ্রহ। উত্তর হবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। দীপু ও লখা দুজনে শহীদ দিবস উদযাপন করে প্রমাণ করেছেন যে ভালোবাসা অনুভূত প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী। আত্মবিশ্বাসী দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। শিশুরা অত্যন্ত অনুভূতি প্রবণ। কোনটি সঠিক? তেনোটাই সঠিক। সৃজনশীল প্রশ্ন। আগে আমরা সৃজনশীলটা পড়ি। ইস্তিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না, অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত, বক্তব্য আবৃত্তি আলোচনা শুনত। সে কথা মনের করে তার চোখ জলে ভরে আসে। মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে। এতে ইস্তিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরে। অন্যদিকে দেশে থেকেও তার বাল্যবন্ধু হাবিব অফিসের কাজ করতে গিয়ে বা কথাবার্তায় বাংলা ব্যবহার করতে চায় না। সন্তানকে শহীদ দিবস সম্পর্কে কিছু জানাতেও তার অনীহা রয়েছে। লখা রাতে কোথায় ঘুমায়? জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উদ্দীপক হাবিবের সাথে লখার 21 গল্পে লখার দৃশ্য ব্যাখ্যা করো। ইস্তিয়াকের শহীদ দিবসে উদযাপন আকাঙ্ক্ষা, লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা, প্রতিফলন বিশ্লেষণ করো। চলো আমরা এগুলোর উত্তরগুলো জেনে আসি। সৃজনশীল প্রশ্নের উত্তর। ক. লখা রাতে কোথায় ঘুমায়? উত্তর, লখা রাতে ফুটপাতে কঠিন শান বা পাথরের উপর ঘুমায়। গ. জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর,
কথাটি দ্বারা লখার প্রতিকূলতা জয় করে শহীদ মিনারে ফুল দেওয়ার তৃপ্তি ও দেশপ্রেমের গর্বকে বোঝানো হয়েছে। লখা একজন অতি সাধারণ ও শারীরিক সীমাবদ্ধতা সম্পূর্ণ কিশোর। শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে তাকে অন্ধকার রাত, কাটা ভরা বন এবং উঁচু রেল লাইন পার হতে হয়েছে। অনেক বাধা অতিক্রম করে যখন সে শেষ পর্যন্ত গাছের মগডাল থেকে রক্তলাল ফুল সংগ্রহ করে আনতে সক্ষম হয়, তখন তার মনে হয় সে সব ভয় ও বাধাকে জয় করেছে। এ বিজয়ের আনন্দ এবং শহীদদের প্রতি ভালোবাসা থেকে তার বুক গর্বে ফুলে ওঠে। উদ্দীপকে হাবিবের সাথে লখার 21 গল্পে লখার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে হাবিবের সাথে লখার বৈসাদৃশ্য মূলত দেশপ্রেম ও ভাষা সচেতনতার জাগাতে। লখার 21 গল্পে লখা এক অতি দরিদ্র ও বাক প্রতিবন্ধী ছেলে। তার কাপড় নেই, থাকার জায়গা নেই, তবু ভাষার প্রতি তার গভীর টান। সে হাড় কাঁপানো শীতে উপেক্ষা করে নগ্ন পায়ে শিশির ভেজা পথে হেঁটে শহীদ মিনারে যায় শুধু ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। অন্যদিকে উদ্দীপকে হাবিব দেশের থেকেও বাংলা ভাষা ব্যবহার করতে চায় না এবং তার সন্তানের কাছে শহীদ দিবস সম্পর্কে তথ্য জানাতেও সে অনীহা প্রকাশ করে। লখা যেখানে নিঃস্ব হয়েও প্রাণের টানে শহীদ মিনারে যায়, হাবিব সেখানে সামর্থ্য ও সুযোগ থাকা সত্ত্বেও নিজের ভাষা ও ইতিহাসকে অবজ্ঞা করে। এই অবহেলা উদাসীনতাই লখার গভীর মমত্ববোধের সাথে হাবিবের চরম বৈসাদৃশ্য তৈরি করেছে। ইশতিয়াককে শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখা শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার প্রতিফলন বিশ্লেষণ কর। উত্তর, উদ্দীপকের ইশতিয়াক এবং গল্পের লখা উভয়ের মধ্যে শহীদ দিবসের প্রতি যে গভীর আবেগ ও শ্রদ্ধা ফুটে উঠেছে সে বিচার উক্তিটি যথাযথ। লখা 21 গল্পের লখা কথা বলতে পারে না, কিন্তু তার হৃদয়ে শহীদদের জন্য যে ভালোবাসা আছে তা সে কাজের মাধ্যমে প্রমাণ করেছে। শত কষ্ট বিপদ তুচ্ছ করে ভোরবেলা সে মিনারে যায় ফুল দিতে। উদ্দীপকের ইশতিয়াক উচ্চশিক্ষার জন্য জাপানে থাকলেও তার মন পড়ে থাকে দেশের প্রভাত ফেরিতে। সে শহীদ দিবস সরাসরি উদযাপন করতে পারছে না বলে তার চোখ জলে ভরে আসে। এই যে না পারার বেদনা, তা আসলে তার অন্তরে গভীর দেশপ্রেমের বহিঃপ্রকাশ। লখা যেমন প্রতিকূল পরিবেশে ডিঙিয়ে শহীদ মিনারে পৌঁছে তৃপ্তি পায়, ইশতিয়াকও তেমনি প্রবাসে থেকেও জাপানি সহপাঠীদের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস তুলে ধরে নিজের আকাঙ্ক্ষাকে পূর্ণ করে। উভয়ের অবস্থা ও পরিবেশ ভিন্ন হলেও তাদের উদ্দেশ্য এক, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নিজের ভাষাকে ভালোবাসা। সুতরাং ইশতিয়াকের এই মানসিকতা লখার সেই চিরায়ত দেশপ্রেম আকাঙ্ক্ষারই একটি আধুনিক ও বাস্তব প্রতিফলন। চলো বইতে ফিরে যাই। আশা করি আজকের সমাধানগুলো তোমাদের কাছে একদম সহজ মনে হবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও। ভালো থেকো সবাইকে। আল্লাহ হাফেজ।